হয়ে আজও বুঝতে পারবেন দুনিয়ার জিন্দেগিতে আপনি আমার কাছে একটা ওয়াদা করেছিলেন, হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমি ইব্রাহিমকে আপনি লজ্জিত করবেন না। আল্লাহ আপনি আমাকে লজ্জিত করবেন না, আজকে ওয়াদা আমার কাছে দিয়েছিলেন। রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমার সামনে আমার পিতা শিরকের অপরাধী হয়ে লক্ষ কোটি মানুষের সামনে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ, এর চাইতে বড় অপমান, এর চাইতে বড় লাঞ্ছনা আমি ইব্রাহিম নবীর জন্য আর কি হতে পারে? যখন ইব্রাহিম এতটুকু বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থেকে তার পিতাকে রক্তমাখা টিস্যু করে পরিণত করবে। আল্লাহ জাহান্নামের ফেরেশতারা হাত পায়ে সেগুলো লাগিয়ে ইব্রাহিম নবীর সামনে তার পিতাকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই শিরকের অপরাধ কেউ করে ফেললে তার শেষ রক্ষা হবে না। ইব্রাহিম নবীর মতন পাওয়ারফুল নবী, যাকে রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সরাসরি বন্ধুরূপে আখ্যায়িত করেছেন, এবং ইব্রাহিম নবীর কাছে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়েছে যে হাসরের ময়দানে তাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, তার সকল সুপারিশগুলো শুনবেন। কিন্তু শিরক করার কারণে তার পিতা যে অপরাধ করেছে, তার পিতা এই অপরাধের আপনার এখানে ইব্রাহিম আলাইহিস সালামের একটু বিনয় আল্লাহ শুনছে, কারণ গুনাহটা কি করছে? শিরকের গুনাহ করছে।